দেখো এখানে যে বাক্যগুলো আমরা আজকের আলোচনা করব, দেখো কমন আমরা বাংলাতে অনবরত বলি। দেখো এখানে কি, এটাই সেই পত্রিকা যেটা প্রতিদিন বিতরণ করা হয়, বা এখানে যেটার থেকে আমরা যা, এটাই সেই পত্রিকা যা প্রতিদিন বিতরণ করা হয়। এই সেই ছাত্র, শিক্ষক যাকে, কাকে না যাকে, যাকে বলতে কাকে বোঝানো হচ্ছে, ছাত্রটাকে বোঝানো হচ্ছে, প্রশংসা করেন, যাকে প্রশংসা করেন। এটাই সেই চেয়ার যেটা ভাঙা হয়েছিল, এই সেই মেয়েটি যে শিক্ষকের কাছে বকা খেয়েছিল। দেখো এই বাক্যগুলো আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে। আর এই ক্লাসের শেষে আমরা কিছু বাক্য নিজেরা ট্রান্সলেট করব। আমি কিছু কাজ দেবো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো এই ধরনের বাক্য আমাদের করতে হলে একটু দেখো একটা স্ট্রাকচার আমরা একটা দেখে নিই। ফার্স্ট টাইম আমরা কী করবো, ইট ইজ ব্যবহার করব। কি, ইট ইজ প্লাস নাউন, নাউন অর্থাৎ দেখো এখানে পত্রিকার কথা বলা হচ্ছে, এখানে ছাত্র ব্যবহার করা আছে, এখানে চেয়ার ব্যবহার করা আছে, এখানে মেয়েটি, অর্থাৎ এই যে নাউন, নাম বোঝাচ্ছে, এটা কিন্তু আমরা ইটিজের পরে লিখব। তারপরে দেখো যেটা, এই সেই ছাত্র, শিক্ষক যাকে, এই যে যাকে বা যেটা, এর জন্য দেখো আমরা হু, কখনো আবার দ্যাট ব্যবহার করব। তারপরে আমরা ভার্ব ইজ ব্যবহার করব। ইজ বা এক্ষেত্রে আমরা ইজের, যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় আমরা ইজ ব্যবহার করব, পাস্টের ক্ষেত্রে হলে ওয়াজ ব্যবহার করব। ইজ বা আর, ওয়াজ বা ওয়ার যদি প্লুরাল হয়। তারপরে আমরা কি করব, ভার্ব ব্যবহার করব। আর ভার্বটা কিন্তু সবসময় V3-তে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা লিখতে পারি কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড যদি থাকে। দেখো এই গঠনে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব, একটু আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, দেখো এটাই সেই পত্রিকা যেটা প্রতিদিন বিতরণ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ইট ইজ, ইট ইজ, এটাই সেই পত্রিকা। তাহলে ইট ইজ দ্য নিউজ পেপার। আচ্ছা, তাহলে ইট ইজ দ্য নিউজ পেপার, এই সেই পত্রিকা। এই যে যেটা, এক্ষেত্রে দেখো কখন হু ব্যবহার করব, কখন দ্যাট ব্যবহার করব, যখন কোনো বস্তু, যখন কোনো বস্তুকে বোঝাবো তখন আমরা কি করব, তখন আমরা কি করব, দ্যাট ব্যবহার করব। আর ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করব, ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করব। তাহলে এখানে দেখো ইট ইজ দ্য নিউজ পেপার, যেটা, দ্যাট বা যা, যেটা বা এখানে যা প্রতিদিন বিতরণ করা হয়। দ্যাট ইজ, দ্যাট ইজ, দেখো ভার্বের পরে ভার্ব ব্যবহার করছি ইজ, বিতরণ করা হয়, ডিস্ট্রিবিউটেড। কি, ডিস্ট্রিবিউটেড, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড। ওকে, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড, যেটা বিতরণ করা হয়। তাও দেখো এই সেই ছাত্র, এই সেই ছাত্র, শিক্ষক যাকে প্রশংসা করে। তাহলে এখানে দেখো ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে, তাহলে আমরা দ্যাট না ব্যবহার করে আমরা হু ব্যবহার করব। ওকে, দেখো ইট ইজ, একইভাবে ইট ইজ দ্য স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট টি। ওকে, তাহলে ইট ইজ দ্য স্টুডেন্ট, এই সেই ছাত্র যাকে প্রশংসা করেন শিক্ষক। কে প্রশংসা করেন, শিক্ষক। তাহলে হু ইজ,
হু ইজ প্রেইজড, praised by the teacher. ওকে, এটাই সেই চেয়ার। তাহলে দেখো, যেটা ভাঙা হয়েছিল, এই যে হয়েছিল, এটা দেখো, এই যে হয়েছিল, এটা আমরা বুঝতে পারছি পাস্ট টেন্সে। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি ওয়াচ, ইট ওয়াচ দ্য চেয়ার, ইট ওয়াজ দ্য চেয়ার, এই সেই চেয়ার ছিল যেটা দ্যাট ওয়াজ ব্রোকেন। কেন? ব্রোক, ব্রোকেন। এখানে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। এই সেই মেয়েটি যে শিক্ষকের কাছে বকা খেয়েছিল। তাহলে দেখো, ইট ওয়াজ দ্য গার্ল, তাহলে ইট ওয়াজ দ্য গার্ল, এই সেই মেয়েটি যে হু ওয়াজ স্কোল্ডেড, হু ওয়াজ স্কোল্ডেড লিখতে পারি কি বাই দ্য টিচার। ওকে, ইট ওয়াজ দ্য গার্ল হু ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হবে। আর দেখো কয়েকটি বাক্য আমি দিচ্ছি, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, কেন আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো, ওকে, দেখো এই সেই বার্তাটা, যে বার্তাটা সবাইকে পাঠানো হয়, সবাইকে পাঠানো হয়। আবার বলতে পারি কি এই সেই জামাটি, এই সেই, আচ্ছা এমন ভাবে বলতে হয় যে এই সেই সাদা জামাটি যেটা স্কুলে যাওয়ার সময় সে খুঁজছিল। এই সেই সাদা জামাটি যেটা স্কুল যাওয়ার সময় খুঁজছিল। দেখো এই বাক্যগুলো আমরা কিন্তু এভাবে, কিন্তু যেভাবে আমরা একটু আগে আমরা দেখলাম, প্র্যাকটিস করতে পারি। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।